नमस्कार बंधुरा सम्पास रान्नाबान्नाते आपनादेर सबाइके स्वागत। आज के आमी शेयर करब पटलेर इउनिक एकटी रेसिपि पुमाली पटल। सम्पूर्ण निरामिष एकटी रेसिपि, तबे पटलेर अन्यान्य रेसिपिर चेये एई रेसिपिटा खूबई सुस्वादु और पुमाली पटल खाওয়ার परे आपनार मन भरे उठबेई और तखन मने होबे हाँ किछु एकटा भालो खेलाम। तबे रेसिपिटा शुरू करार आगे आपनि यदि आमार चैनलटी एखोनो सबस्क्राइब ना करे थाकेन ताहले प्लिज ताड़ाताड़ी चैनलटी सबस्क्राइब करे पाশের बेल आइकनटी क्लिक करते एकदम भूलबेन ना। ताहले आर देरी ना करे चलुन किभाबे এই पुमाली पटल बानानो যায় शुरू करा যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 6 পিস বড় সাইজের পটল নিয়েছি। আর এই রান্নাটা করতে গেলে বন্ধুরা বেশ বড় বড় পটল হলেই তবেই কিন্তু বেশি ভালো লাগে। পটলটা ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপরে ধুয়ে মুছে শুকনো করে পটলটাকে আমি কেটে নিয়েছি। দেখুন এভাবে কেটেছি আর ওপরের অংশটাও আমি রেখে দিচ্ছি। তো পটলের আমি দানাগুলোকে বের করে নেব। একটা চামচের সাহায্যে পেছন দিক দিয়ে দানাগুলোকে আমি বের করে নিচ্ছি। আর সব দানাটাকে বের করতে হবে যেন একটাও দানা না থাকে। দেখুন সুন্দর করে পটলের দানাগুলোকে আমি বের করে নিয়েছি। যে শাঁস মতো থাকে সেটাও বের করে সরিয়ে দিতে হবে। এটা খুব সহজেই করা যায় চামচ দিয়ে। দেখুন একদম আমি পরিষ্কার করে খালি করে নিয়েছি। তো আমি একটা আপনাদের দেখাচ্ছি কিভাবে পটলটা কেটেছি। প্রথমে পটলের এই পাতলা খোলাটাকে ছেঁচে ফেলে দিতে হবে। খোলা কিন্তু ছাড়ালে হবে না, এভাবেই ছেঁচে দিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে ঠিক আড়াআড়িভাবে ঠিক মধ্যিখানটাকে কেটে নিচ্ছি। দেখুন এভাবে পুরোটা যেন কাটবেন না, তাহলে কিন্তু পুরটা ভরা যাবে না, বেরিয়ে যাবে। তো এরকম মধ্যিখানটাই কাটতে হবে, ওপরের অংশ নিচের অংশটা যেন লেগে থাকে পটলের মধ্যে। আর তারপর আমি চামচ দিয়ে একই রকমভাবে দানাগুলোকে বের করে সরিয়ে দিলাম। দেখুন আর এইভাবে প্রত্যেকটা পটলই আমি কেটে দানাগুলোকে বের করে নেব। খুবই সুন্দর দেখতে লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই ওপরের অংশটাকেও আমি রেখে দেবো। তো দেখুন বন্ধুরা এখন আমার প্রত্যেকটা পটল কাটাও হয়ে গেছে আর দানাগুলোকেও বের করা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে না? তো এখন আমি এখানে পনির নিয়েছি 250 গ্রাম। তো বন্ধুরা আপনারা ছানা দিয়েও করতে পারেন এই রেসিপিটা, তাতেও খেতে ভালোই লাগবে, একই রকম খেতে লাগে, সেটা কোনো ব্যাপার নয়। তো পনিরটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কেননা পনিরটা ফ্রিজে ছিল শক্ত হয়ে গেছে। তার এই পনিরটাকে আমি দুবার করেই মিক্সিতে পেস্ট করব, একবারে এতটা পেস্ট করাও যাবে না। তো এখন দেখুন ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। তো এখন ছোটো মিক্সার জারটা নিয়ে নিয়েছি। তো পনিরটা আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। দেখুন আমি অর্ধেকটা পনির দিলাম, বাকি অর্ধেকটা পরে করে নেব। এবার যে ওপরের অংশটা ছিল পটলের সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে পুরের পরিমাণটাও একটু বেড়ে যাবে আর স্বাদটাও ভালো হবে। পটলটা পনিরের সাথে একসাথে বেটে দিলে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। তো একটু সামান্য জল দিয়ে এটাকে বাটতে হবে, খুব বেশি জল দিলে হবে না, একটু মাখো মাখো মতো হবে সেরকম, তাহলে পুরটা যাতে শুকনো শুকনো হয় সেরকম। তো জলটা সেই জন্য কমই দিতে হবে। তো দেখুন মিহি পেস্ট বানানো হয়ে গেছে। তবে বন্ধুরা ওটা দেখানো হয়নি, সরি, এর মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম পনিরের মধ্যে। পটল পনিরটা যখন আমি পেস্ট করি সেটা আর আপনাদের দেখানো হয়নি, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাও বেশ গরম হয়ে গেছে। আর এই রান্নাটা সাদা তেল দিয়ে করলে পনিরটাও কিন্তু সাদা সাদা থাকবে, তাতে ভালো লাগবে দেখতে। এখন আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কাটা মানে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে গায়ে তেলটা ছিটকে না আসে। তো এভাবে আদাটাকে ভেজে ভেজে একটু কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এবার কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর মুখে কিশমিশটা পড়বে, খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বন্ধুরা এভাবে বাড়িতে বানাবেন, খেতে খুবই ভালো লাগে। এবার পনির আর পটলের যে পেস্টটা ছিল একটু সামান্য নুন দিয়ে বেটেছিলাম, যেটা বললাম ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, দেখানো হয়নি। তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা শুকনো শুকনো মতো করে মানে পুরটাকে বানাতে হবে। তো সেই জন্য এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে। এখন ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ। আর এর মধ্যে কোনো ময়দা বা চাল গুঁড়ি আমি ব্যবহার করব না, তাতে কিন্তু পনিরের স্বাদটা নষ্ট হয়ে যাবে। পুরটাকে শক্ত করতে গেলে কিন্তু পনিরের স্বাদটা হারিয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না।
তো সেই জন্য এটাকে যতটাই সময় লাগুক ততটাই এভাবে নাড়াচাড়া করতে করতেই পুরটাকে শুকনো করতে হবে। এখন 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এটা ড্রাই রোস্ট করা, মানে মৌরিটাকে শুকনো ড্রাই রোস্ট করে তারপরে আমি গুঁড়িয়ে এটা 1 চামচ দিলাম। এবার সবটা আরও ভালো করে নাড়াচাড়া করতে করতেই আমি পুরটাকে বানিয়ে নেবো যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়। আর এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো হয়ে যাবে। তো এখন কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। একটু চিনি দিলাম স্বাদ মতো, আর চিনিটা দিলে খেতে ভালো লাগবে, নিরামিষ রেসিপি তো একটু চিনি দিলে বেশ ভালো লাগে। তো সবটা ভালো করে এরকম নাড়তে থাকছি আমি। দেখুন বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখুন এখন আমি কিছুক্ষণ পর 5 থেকে 7 মিনিট পর আপনাদের দেখাচ্ছি পুরটা কতটাই শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা একটু নরম নরম ভেজা ভেজা মতোই হবে, যেহেতু এর মধ্যে কোনো কিছু আমি মেলাচ্ছি না, পনিরটাই শুধু আছে। তো এখন অন্যদিকে আমি তেল দিয়েছি, সাদা তেল, আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার কেটে রাখা পটলগুলোকে আমি ভেজে নেব। তবে পটলগুলোর মধ্যে আমি কোনো হলুদ দিচ্ছি না বন্ধুরা, হলুদ দিলেই পটলের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা ভালো লাগবে না দেখতে। তো অথচ কাঁচা যেন না থাকে, উল্টে পাল্টে পটলটাকে একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে পটলের কাঁচা ভাবটাও যেন চলে যায়, খাবার সময় খেতে ভালো লাগবে। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় বন্ধুরা। তো এখন আমি পটলগুলোকে তুলে নিলাম তেল থেকে, আর বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করব। এখন পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর ভেজে রাখা পটলটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুর থেকে নিয়ে আমি হাতে করে একটা লম্বা শেপ দিলাম, যাতে পটলের মধ্যে বেশ ভালোভাবে ভরা যায়। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, খুব বেশি ভেতরে পুরটা ঢোকালে কিন্তু পুরটা বেরিয়ে যাবে ওপর থেকে। যতটা ধরবে ততটাই আমি দিচ্ছি ওপর করে। আর এটা একটু হাত দিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিতে হবে সুন্দর করে, যাতে গ্রেভির মধ্যে পটলটাকে দিলে যেন পটলটার পুরটা যেন বেরিয়ে না আসে, সেই জন্য এটাকে একটু চেপে বসিয়ে দিলাম। খুবই ভালো খেতে লাগে, যারা পটল খায় না বন্ধুরা তো এভাবে বানিয়ে দিয়ে দেখবেন, তারাও আঙুল চেটে খাবে। মানে এতটাই সুস্বাদু, স্বাদে অনবদ্য, মানে এতটাই খেতে ভালো লাগে। সব পটলের রেসিপিকে এটা হার মানিয়ে দেয়, এতটাই সুন্দর হয়। তা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তবে আরও সুন্দর দেখানোর জন্য আমি দুটো কিশমিশ বসিয়ে দিলাম, ওপরে একটা নিচে একটা। দেখুন এটা দেখতে কত ভালো লাগছে, খেতে ততটাই সুস্বাদু। তাই একবার হলেও এই রেসিপিটা বানাবেন, বাড়ির সকলেরই ভালো লাগবে। তো আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। পটলের পুরটা একই রকমভাবে নিয়ে লম্বা শেপ দিয়ে এর মতো ভরে দিলাম। সব রেসিপির চেয়েই আলাদা, এটা নিরামিষ হলেও খেতে ভীষণই সুস্বাদু হয়। আবারও বলছি বন্ধুরা, একদিন অবশ্যই বানান। ছোটরাও পটল খেতে চায় না, তবে ছোটরা শুধু নয় বড়রাও অনেকে খেতে চায় না, নাক সেটকায়, কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দিলে দেখবেন ওরাও খেয়ে নেবে। আর এটা খেলে সত্যি মন ভরে যায়, মনে হবে হ্যাঁ কিছু একটা খেলাম, ভালো জিনিস খেলাম, মনে থাকবে, অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এই রেসিপিটা এতটাই ভালো। তো দেখুন এখন আমার সব কটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে তাই না, খেতেও কিন্তু দারুণ টেস্টি। এবার আমি ওই পটলের তেলেই রান্নাটা করব। তো দুটো ছোটো এলাচ, দুটো দারচিনি আমি ফোড়ন দিয়ে দিলাম, আর তেল দিচ্ছি না, এই তেলটাতেই রান্নাটা হয়ে যাবে। এবার ফোড়নটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আমি হালকা একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এবার প্রথমেই আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা দিয়েছিলাম পনিরের মধ্যে, তো সেই আদা কাঁচা লঙ্কা বাটা আরও 1 চামচ এর মধ্যেও দিয়ে দিলাম। তো এটাও আমি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে এভাবে চাপা দিয়ে আদাটাকে ভেজে নেব, গায়েও ছিটকাবে না আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার ঢাকনাটা খুলে দিলাম। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লিজ সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন, ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা। দেখুন আদাটা আমার তেলের সাথে বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝাল গুঁড়ো লঙ্কা এখানে দিচ্ছি না, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে। আর বন্ধুরা এই রেসিপিটাতে না খুব একটা ঝাল ভালোও লাগে না, নিরামিষ রেসিপি তো একটু কম ঝালই বেশি ভালো লাগে। অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে
কষিয়ে নেবো যাতে পুড়ে না যায়। তো গ্যাসটাকে কম করি, এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। তো আরও কিছু মশলা দেওয়ার বাকি আছে, আপনারা দেখুন বন্ধুরা। তো একটু মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, যে মৌরিটা আমি পনিরে দিয়েছিলাম সেই মৌরি গুঁড়ো এখানেও দিলাম। আর একটু ভাজা মশলার গুঁড়োও দিলাম। তো এখানে কোনো আদা গুঁড়ো মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর আমি ব্যবহার করছি না, আমার এই ভাজা মশলার মধ্যেই সব কিছু মশলা দেওয়া আছে। এবার ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। তো আরও একটু এখানেও চিনি দিলাম গ্রেভির পরিমাণ হিসেবে, গ্রেভিটা যেন খেতে ভালো হয় সেই জন্য পরিমাণ হিসেবে একটু চিনি দিতেই হবে, যেটা আগে বললাম নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালো হয়। এবারে কাজু বাদাম বাটা দিলাম, এটা দুধ দিয়ে আমি বেটেছি, আপনারা চাইলে জল দিয়েও বেটে দিতে পারেন, কিন্তু কাজু বাদাম দুধ দিয়ে বেটে দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়, রান্নার স্বাদটাই পাল্টে যায়। এটা আমি অনেকের শেফের মুখ থেকে শুনেছিলাম, তাই ভাবলাম আমিও করি দুধ দিয়ে বেটে, খেতে বেশ ভালোই হয়, আমি এর আগেও করেছি, তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দুধ দিয়ে বেটে কাজু বাদাম দারুণ এক টেস্ট হয়, আর কালারটাও খুব সুন্দর হয় দেখুন। এবার 2 চামচ আমি জল ঝরানো টক দই দিলাম। টক দইটাকে ভালো করে জলটাকে ছাঁকনিতে রেখে ঝরিয়ে তারপর দেবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। জল শুদ্ধ দই ঢেলে দিলে না রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যায়, একটা জল ভ্যাসকানি লাগে। আর দেখুন কালারটাও কত সুন্দর লাগছে, একটা মিষ্টি বাসন্তী রঙ, তাই না? মানে ওই দইটা দেওয়ার পরই কালারটা এত সুন্দর হয়ে গেছে, খেতেও কিন্তু বেশ স্বাদ হয় খেতে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অন্য রকম একটা রেসিপি, অন্য রকম স্বাদ, একদম ইউনিক রেসিপি, বেশ ভালো লাগে। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, একটু সময় লাগে ঠিকই, সময় সাপেক্ষ, তবে যে রান্না করতে সময় লাগে সে রান্নার কিন্তু স্বাদও ভালো হয়। এবার যে পেস্টটা আমি করেছিলাম পনির আর পটলের, সেটা আমি 1 চামচ রেখে দিয়েছিলাম, সেটাও আমি এই গ্রেভির মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। এটাও দিলে গ্রেভির স্বাদটাকে বাড়িয়ে দেয়, খুব ভালো লাগে খেতে, আর গ্রেভিটাও বেশ ভালো হয়, বেশ একটু মাখো মাখো ভাব হয়। আর এটা পোলাও, ফ্রায়েড রাইস, লুচি পরোটা সবার সাথেই সার্ভ করতে পারেন, এটা মাখো মাখো বেশ ব্যাপার আছে, পোলাও ফ্রায়েড রাইসের সাথে খুবই ভালো লাগবে। এখন কুসুম গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জল একদমই দেবেন না বন্ধুরা, কুসুম গরম জল দিলে রান্নার স্বাদ বাড়ায়, যে কোনো রান্নাতেই কুসুম গরম জলই বেশিরভাগ ব্যবহার করাই আমি, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। এখন আরও একটু জল দিয়ে দিলাম, আমি গ্রেভিটা ফোটাবো আর পটলগুলোকেও নরম করব, ফোটানোর জন্য মানে নরম করার জন্য ফোটাবো, সেই জন্য একটু পরিমাণ মতো জল দিয়েই দিলাম একেবারে। এবার ঢাকনা দিয়ে গ্রেভিটাকে আমি ফুটতে দেবো, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি বন্ধুরা, দেখুন গ্রেভিটা বেশ কি সুন্দর টকবক করে ফুটছে, আর একটু বেশ ঘনও হয়ে এসছে, বেশ মাখো মাখো। এবার এই পুর ভরা পটলগুলোকে দিয়ে দিতে হবে, খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে, আর পটলগুলো এভাবেই সোজা করেই দিতে হবে, উল্টে উপুর করে দিলে হবে না, যেন চেয়ে থাকে আপনার দিকে সেরকমভাবেই এটাকে দিতে হবে। উপুর করে দিলে একদমই হবে না, তাহলে কিন্তু এই গরম গ্রেভিতে পুরটা বেরিয়ে হারিয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না, দেখতে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য এটা খুব সাবধানে ওপর দিকে তাকিয়ে থাকবে, সেরকমভাবে এটাকে দিতে হবে। আর পটলটা ভাজাই আছে, এটা নরম করতে খুব বেশি সময় লাগবে না, একটু ঢাকনা দিয়ে দেবো আর পটলটাকে নরম করে নেবো আমি। এটাও আমি 4 থেকে 5 মিনিট গ্যাসটাকে কম করে একটু ফুটতে দিচ্ছি, যাতে পটলটা খুব ভালোভাবে বেশ নরম হয়ে যায়, কাঁচা যেন না থাকে। তো এখন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন গ্রেভিটাও বেশ ফুটে বেশ একটু মাখো মাখো ভাব এসছে, আর পটলটাও বেশ নরম হয়ে গেছে। তবে আরও এখানে কিছুক্ষণ কিছু উপকরণ দেওয়ার বাকি আছে, তো ততক্ষণে পটলটা যতটা বাকি আছে নরম হতে পুরোটাই নরম হয়ে যাবে। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে, খুব সাবধানে হালকা হাতেই এটাকে উল্টাতে হবে, যদি আপনারা উল্টাতে চান। আমি এখানে উল্টাচ্ছি না, তো গ্রেভিটা এভাবে ওপর করে আমি দিয়ে দিলাম, যাতে ওপরটাও মশলাটা চলে যায়। এবার আমি একটা চামচ নিয়েছি, চামচে করে ভালো করে প্রত্যেকটা পটলের ওপরে দেখুন গ্রেভি দিয়ে দিচ্ছি, যাতে পনিরটার মধ্যে গ্রেভিটা থাকে আর খেতেও ভালো লাগবে খাওয়ার সময়। এটা উল্টানো যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে একদম গরম গ্রেভিতে পড়লেই, কারণ গ্রেভিটা এখন প্রচণ্ড গরম ফুটছে, আর পটলটা নরম হয়েই গেছে, আর ওপরটা তো পনির আছে, সেটা এমনি কুক করার, অত গলানোর কোনো প্রয়োজন নেই। তো এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। তো গ্যাসটা কম করাই ছিল, 1 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। দেখুন পটলটা এখন একদম ঠিকঠাকভাবে বেশ নরম হয়ে গেছে, কোনো কাঁচার কোনো কোশ্চেনই নেই, দেখতেও কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু খুবই ভালো হয়েছে।
তো এখন নিরামিষ রেসিপি যেহেতু সেজন্য একটু ঘি দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই ঘিটা দিলে স্বাদটাও বাড়িয়ে দেয়, নিরামিষ রেসিপিতে ঘি দিলে খুবই ভালো লাগে খেতে। আর গ্রেভিটা না আরও পরে ঠান্ডা হলে একটু টেনে যাবে, বেশ মাখা মাখা ভাব হবে, খেতে খুব ভালো লাগবে। এখন একটু কসুরি মেথি নিলাম, এই কসুরি মেথিটা হাতে ক্রাশ করে এভাবে একটু ওপর থেকে ছড়িয়ে দিলে দুর্দান্ত একটা গন্ধ ছাড়ে। নিরামিষ রেসিপির মধ্যে ঘি কসুরি মেথি ভীষণ ভালো লাগে, তাই অনুরোধ রইল একদিন অবশ্যই বাড়িতে বানাবেন। 30 সেকেন্ড আমি ঢাকনা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমার রান্নাটা একদম রেডি।